বিশ্ব নাট্য দিবস উপলক্ষে যশোর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে বিখ্যাত ঔপন্যাসিক মেরি শেলির অমর সৃষ্টি ফ্রাঙ্কেনস্টাইন অবলম্বনে নির্মিত নাটক ফ্রাঙ্কেনস্টাইন। জেলার মঞ্চে প্রথম সায়েন্স ফিকশন অবলম্বনে নাটক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সহকর্মী এস এম ফরহাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার সন্ধ্যা মধ্য ফাগুনে বিশ্ব নাট্য দিবসের উদযাপন। যশোর শিল্পকলা একাডেমি মঞ্চের আলো আধারিতে এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হন দর্শক। বিজ্ঞানী ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের সৃষ্ট যান্ত্রিক মানব ধীরে ধীরে রূপ নেয় এক অপ্রতিরোধ্য শক্তিতে। স্রষ্টা সৃষ্টির এই দ্বন্দ্ব যেন প্রতি মুহূর্তে প্রশ্ন তোলে বিজ্ঞানের অগ্রগতি কতটা অমানবিক আর তার সীমারেখা কোথায়। শব্দ থিয়েটার প্রযোজিত এই নাটকের নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন মাসুদ জামান। নাটক ফ্রাঙ্কেনস্টাইন একটি চমৎকার উপস্থাপনা ছিল। আসলে একটা দেশের সংস্কৃতি আসলে সেই দেশের একটা মানদণ্ড পরিচয় বহন করে। তো এরকম সাংস্কৃতিক চর্চা চলুক এই প্রত্যাশা করি। যশোরে এরকম অসাধারণ একটা নাটক, এদের পারফরমেন্স, এদের লাইট, এদের মিউজিক কম্পোজিশন সবই অসাধারণ লাগছে। অভিনয় শিল্পীরা জানান ভিন্নধর্মী এমন গল্প মঞ্চে তুলে ধরতে পেরে তারা উচ্ছ্বসিত। আজকে সারা পৃথিবীর এই যুদ্ধাঙ্গের কারণে আমাদের মতন দেশগুলো আমরা কত ক্রাইসিসে ভুগছি। দানবের ভিতরেও যে ভালোবাসা আছে, দানবও যে চাই যে সবার ভালোবাসা কিংবা সেও যে সমাজে ভালোভাবে বাঁচতে চায়, সেটা এই নাটকের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আয়োজকরা জানান সমাজ থেকে অপসংস্কৃতি ও কুসংস্কার দূর করতে এবং বিজ্ঞানের অপব্যবহার মানুষের কাছে তুলে ধরতেই এই মঞ্চায়ন। যশোরবাসীর পক্ষ থেকে যথেষ্ট সমর্থন এবং ভালোবাসা পাচ্ছি। আমরা আশা করি আগামী দিনে তাদের এই ভালোবাসা আমাদের প্রতি অব্যাহত থাকবে এবং আমরা যশোরবাসীকে সুন্দর সাংস্কৃতিক পরিবেশ আমরা উপহার দেব। যশোরের নাট্য ইতিহাসে এটি প্রথম পূর্ণাঙ্গ সায়েন্স ফিকশন ভিত্তিক মঞ্চায়ন। হাসান আহমেদ, ৭১।